হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি মাগুর মাছের 2-3 রকমের সবজি দিয়ে ঝোল রান্না করে দেখাবো। পেঁপে, আলু, পটল, ঢেঁড়স দিয়ে মাগুর মাছের একদম পাতলা ঝোল হবে। এই গরমে পাতলা ঝোল খাওয়া খুব স্বাস্থ্যকর। দেখো বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। বেশি শুকনো লঙ্কা দিলে আবার ঝাল হয়ে যাবে। তেলে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়তে থাকি। পেঁয়াজের মধ্যে দেবো একটু লবণ, তারপর দিয়ে দেবো অল্প একটু রসুন কুচি, এতে করে রেখেছি, কুচিয়ে নাড়তে থাকি। এই গরমে আমি বেশি রসুনও দেবো না, তাহলে আবার পেট গরম হয়ে যেতে পারে। একদম পাতলা করে হবে আমার ঝোল মাগুর মাছের। এই দেখো বন্ধুরা, মাছ আমি ভেজে রেখেছি, আলু পেঁপেও সিদ্ধ করে নিয়েছি, ঢেঁড়স পটলও ভেজে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এই মাছটা কালকেই বাজার থেকে নিয়ে এসে হাঁড়িতে জিয়ানো ছিল, তারপর আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হতে থাক। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপর আমি দেব তেলের মধ্যে কুচানো টমেটো কুচি, দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি, আর দেবো অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তেলের ওপরে টমেটো আর চিনি দিলে ঝোলের সুন্দর কালার আসবে। দিয়ে দিয়েছি আদা বাটা, ছোটো চামচের 2 চামচ মতো আদা বাটা। দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবার আমি মশলা কষাতে থাকবো। এই ঝোলে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিছুই দেব না। মশলা আমার কষাতে কষাতে অল্প একটু জল দিয়েও মশলা কষিয়ে নেব। এখন 1 চামচ মতো লবণ দিলাম, পরে আবার লাগলে একটু লবণ দেব ঝোলটা খেয়ে দেখার পর। এবার আমি অল্প করে জল দিয়ে কষাতে থাকছি। বন্ধুরা, মশলায় আমার তেল ছেড়ে দিয়েছে, মশলা ঠিকঠাক কষানো হয়ে গেছে। এরকম বন্ধুরা, আলু আমার আগে থেকেই সিদ্ধ করা ছিল। গ্যাসের ফ্লেমটা একদম হাই থাকবে। মশলা আর আলু একটু নাড়িয়ে নেব। যেহেতু আলু বেশি আগে থেকে সিদ্ধ করা ছিল, তাই আলু আমি বেশি নাড়াবো না। একটু মশলার সঙ্গে কষিয়ে কষাতে থাকি। কষানো হয়ে গেলে দেবো জল। আলু মশলার সঙ্গে নাড়া ঠিকঠাক হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো জল। পেঁপেটা একটু পরে দেবো, কারণ পেঁপে আগে থেকে সেদ্ধ করা আছে, বেশি নাড়লে গলে যেতে পারে। তাই বাদবাকি সবজিগুলো আমি ঝোলটা ফুটে গেলে দিয়ে দেবো। দেখো ঝোল আমার ফুটে গেছে। এর মধ্যে আমার ভেজে রাখা পটল, ঢেঁড়স সব একসাথে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাগুর মাছ।
মাছের মধ্যে একটু ঝোল ঢুকে যাক। পেঁপেটা আমি আরেকটু পর দেবো বন্ধুরা, কারণ পেঁপেটা আমার সিদ্ধ করা আছে, বেশি নাড়লে আবার গলে যেতে পারে, তাই পেঁপেটা একটুখানি পরে দেবো। একটু মাছ দিয়েছি, মাছটা একটু ফুটে যাক, মাছের ভেতরে ঝোল ঢুকে যাক। আর দিয়ে দেবো আমি গোটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিয়েছি, বেশি ঝাল এই গরমে খাওয়া ঠিক না। ফুটতে থাক একটু। এবার আমি দিয়ে দেবো পেঁপে, আর বন্ধুরা একটু আমার লবণ লাগবে, আমি টেস্ট করে দেখলাম, তাই একটু লবণও দিয়ে দিলাম। ঝোল একদম রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প উপর থেকে একটু গুঁড়ো করে রাখা গোলমরিচ। আর এবার দেবো আমার নিজের হাতের বানানো ঘরের তৈরি মশলা। এই মশলার রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবে, তোমরা দেখে নিতে পারো। দেখো একদম রেডি হয়ে গেছে আমার মাগুর মাছের হালকা ঝোল। এই গরমে এই ঝোল খাওয়া খুব হেলদি এবং টেস্টিও হয় এইভাবে রান্না করলে। একদম কম মশলায় করেছি আমি। দেখো বন্ধুরা, এই দেখো বন্ধুরা, আমাদের ঝোল একদম কড়াই থেকে নামিয়ে বাটিতে ঢেলে নিয়েছি। এই হচ্ছে আমার ঝোলের ফাইনাল লুক। কেমন লাগছে ঝোলটা দেখে তোমরা আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। আর আমার এই চ্যানেলে থাকবে সহজ সহজ ঘরোয়া রান্না। এই রান্না তোমরা সবাই করতে পারবে। আর এই বন্ধুরা, আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড শেয়ার করে দিও। টাটা বন্ধুরা, আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে।